হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি কিন্তু নাদিম চলে এসেছি আরও একটা টুর্নামেন্ট গেম প্লে নিয়ে। তো আগে আমি একটা টুর্নামেন্ট আপলোড দিয়েছিলাম, সেখানে তোমরা অবশ্যই একটা লাস্টে শকিং নিউজ শুনছিলা যে ওটা আসলে ফাও টুর্নামেন্ট কিন্তু এইটা। তো সেইটা কিন্তু আমরা বুইয়া পেয়েছি। এটাই কি আমরা বুইয়া পেয়ে আমরা মন্থলি পেতে পারবো? তো সেটা দেখতে হলে অবশ্যই তোমাদের এই পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা জুড়ে খুবই মজা ছিল। তো চলো লেটস গো, পুরো ভিডিও দেখা যাক। তো গাইজ দেখো, আমরা কিন্তু চলে আসার পর আমরা যা করবো, আমরা নামতেছি ওই সাইডটাতে। ওই সাইডে একটু ভালো লুট পাওয়া যায়, তোমরা তো জানোই অবজারভেটরিতে খুব ভালো ভালো লুট পাওয়া যায়। তার লোভে কিন্তু আমি ওই সাইডেই নামতেছি। জানি না এবারে ম্যাচটা কেমন হবে, আশা করি ভালোই হবে। যদি এই ম্যাচটা বুইয়া পাই গাইজ, একটা মান্থলি দেবে, বুঝতে পারতেছো? তোমরা যদি এভাবে গিল্ডের টুর্নামেন্ট খেলতে চাও তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে মেসেজ দিবা। যদি হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক আইডি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং আমি ডিসক্রিপশনে দেওয়ার অনেক চেষ্টা করব। যদি মনে থাকে ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, ওকে? তো দেখো, আমি কিন্তু উৎপিকার পেয়েছি, আরও বিভিন্ন গান পেয়েছি। উৎপিকার এবার চালাবো গাইস, উৎপিকার আর MP40। আগের ম্যাচও দেখছিলাম উৎপিকার আর MP40 আমি চালিয়েছি, কি ভালো। এই ম্যাচে আমরা উৎপিকার এবং MP40 চালাবো। যদি ভাগ্য ভালো থাকে গাইস, এই ম্যাচে বুইয়া পেলে একটা মান্থলি গিফট পেয়ে যাব। তো এই ম্যাচটা খুবই সতর্কতার সাথে খেলতে হবে। দেখো, টুর্নামেন্টে কিন্তু এইটা বোঝা যায় না যে আমার সামনে কোনটা প্লেয়ার আছে, মানে সামনে আমি কার সাথে ফাইট নিতেছি, ওটা কিন্তু বোঝা যায় না। কারণ সকলের ড্রেসই এক লাগবে আমার কাছে, শুধু আমার ড্রেসটাই আলাদা লাগবে, এবং আর যারা আছে সবার ড্রেস আমার কাছে এক লাগবে। আবার ওদিকে ওদের কাছে আমার ড্রেস এক লাগবে। বুঝতে অবশ্যই পারছো মনে হয়, ভালো মতো বোঝাতে পারিনি, তারপরে বুঝছো আমার যেটা মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু লুট করে আমার MP40টাও পেয়ে গেলাম। মোটামুটি আমার ভালোই লুট হচ্ছে। এখন ফাইটটা নিব কোথা থেকে? ফাইট নেওয়া যাবে না গাইস, আমাদের প্রচুর পরিমাণ হোল্ড করতে হবে। তোমরা আগের ম্যাচে আমাকে দেখছিলা যে আমি হোল্ড কেমন করলাম। আমি হোল্ড করে ম্যাচটা কিন্তু বুইয়া আনছি, মাত্র 3 কিলে বুইয়া। অবশ্য মানুষ আমাদের এবারও 10 জনের বেশি নাই, 9 জন অ্যালাইভ। তো দেখতেই পাচ্তেছো আমি একটু জিগজ্যাগ দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমার হাতটা যেন কেমন করতেছিল, তাই আমি একটু চেষ্টা করতেছি যে আমার মুভমেন্টটা যেন আসে। মুভমেন্টটা এখন দেখো, এখন আমার মুভমেন্টে অনেক সমস্যা হইতেছে, কিন্তু যখন প্রথম ম্যাচটা খেলি তখন আমার মুভমেন্টে একদম ক্লিয়ার, খালি হেড আর হেড। আর এখন শালার হেড পলাইছে কমনে, হেড আর নাই, হেডের হও নাই শালা। আরে হেডের উপরে ঠাডা পড়বে, ঠাডা রাজেলা খাজেলা সব পড়বে হেডের উপরে। আল্লাহ, কি দেখি কইছিলাম। ও যাই হোক, তো আমরা এই মাসে আমাদের হকার গেম পেলে যেতে হবে। হকার গেম পেলে আমরা কোন দিকে যাব? না, এখান থেকে যাওয়া সম্ভব না। আমি আগে মাশরুমটা খেয়ে নেই। মাশরুমটা কিন্তু শরীরের পক্ষে অনেক উপকার, ওরিয়নের জন্য তো আরও বেশি উপকার। চলো আমরা এদিকে যাই, গেবিয়ার এদিকেই যাই। গেবিয়ার থেকে লুট করবো কিছু, তারপর যদি এনিমি বাজে ফাইট নিব, নাহলে নাই। তো দেখো, আমার কিন্তু এখনও 0 কিল এবং 9 জন অ্যালাইভই আছে। আমার কিন্তু পর্যাপ্ত টোকেনও হয়ে গেছে, আমার এখন 1400 টোকেন হয়ে গেল। তো দেখো, আমি কিন্তু প্রচুর সতর্কতার সাথে খেলতেছি, কারণ কোথা থেকে কখন এনিমি এসে বলবে বলা যাইবেই না। তো আমার ভালো মতো খেলতে হইবে, কারণ কোথা থেকে কোন মিদ্যে এনিমি আইবে কিছু কইতে পারবাই না তোমরা গাইস। মাত্র 9 জন এনিমি, কোন মিদ্যে আইয়া পড়বে তোমরা কইতে পারবা না। এই যে এনিমি শালারা কোন মিদ্যে আয় কিছু কবার মতো না। হঠাৎ করে দেখবা তুমি সামনে একটার লগে ফাইট লই যাস, পিছন দিয়ে আরেকটাই গুতা মারবে, আর ওই গুতাটাই তুমি মরাটা খাবা। এই যে দেখো ফ্রি ফায়ার ব্যাটেল রয়্যাল গেম। আর বর্তমানে তো কিছু ছালির সাওয়ালেরা ফ্রি ফায়ারের গাড়ি গেম বানাই দিয়েছে। ফ্রি ফায়ার ভাই একটা ব্যাটেল রয়্যাল গেম, কিন্তু সব প্লেয়ার মনে করো লাস্টে দিয়ে গাড়ি ইউজ করে। ওই সময় ভাই মেজাজটাতে এমন লাগে যে ফ্রি ফায়ারটা কিনলিগে গাড়ি ক্যারেক্টার দিলে ভাই সবাই গাড়ি ইউজ করে। এদিকে যে একটা পাক্কা মারে গাড়ি দিয়ে ঠেলা মারে আমারে, আমি আবার ওই সাইডে যাই, আবার ওই সাইডে যে আর একটা ঠেক্কা মারে, আবার এই সাইডে এর ঠেক্কা লাথি খাইতে মানে চারিগুলো লাথি খাইতে এবার আমার ম্যাচটাই শেষ হয়ে যায়। এই যে ভাই একাল সহ্য করার মতো না। আর আমিও বা কি ভাই, সবাই গাড়ি চালাইতে, আমি একলাই গাড়ি চালাইতে পারি না, বুঝতেছো? আমি কি নুব। ওই সামনে ফায়ার, ফায়ারই তো মনে হয় দেখলাম। চলো দেখি এনিমিটা মাছ কিনা, এনিমি কি পাবো গাইস? লাইক এনিমির মতো। এই আমার গায়ে ড্রোন মারছে শালায়। এনিমিটা কোথায়? ড্রোনটা তো ঘর থেকে এসেছে, এনিমি কি ঘরে নাকি? ওই একটু শিট ম্যান, 100 লাগছে 48-এর। নো টেনশন, আমি একটু বেস্ট আপডেট করি।
অ্যান্ড এই জায়গা থেকে আমি ফাইট নিতে মোটেও চাচ্ছি না, কারণ এখনও একটা জনও মরে নাই। আমি যদি প্রথম মরাটা খাই তাহলে ম্যাচটা খুবই খারাপ হয়ে যাবে। তার জন্য আমি যা করলাম, বেশি করে ইনহেলার পারচেস করতেছি। দেখো, ইনহেলার পারচেস করে নিলাম, বেস্ট পারচেস করে নিলাম। কারণ বেস্ট, আরেকটা কথা তোমাদের একটা টিপস দিয়ে, এটা ফানি না, এটা একটা গুরুত্বপূর্ণ টিপস। সেটা হচ্ছে টুর্নামেন্ট বা অন্য কোনো কিছু খেলা বেশিরভাগ চেষ্টা করবা তোমার লেভেল 4-এর বেস্ট রাখার। লেভেল 4-এর বেস্টটা তোমার খুবই কাজে দেবে তখন। কারণ কী হইলে দেখো, লঞ্চ প্যাড ধরে আইলাম, আবার এটার উপরে গিয়ে বাড়ি খেলাম, ইয়া কোনো কথা আল্লাহ। তো যাই হোক, আমি তো যেটা বলতেছিলাম যে লেভেল 4-এ বেস্ট থাকলে তোমাকে টুর্নামেন্টে কিন্তু বেশিরভাগ প্লেয়ারই তোমাকে চাপা মারি দিতে চাইবে, কারণ ওদের মূল টার্গেট থাকবে তোমাকে মারতে হবে। তার জন্য ওরা কিন্তু চাপা মারি দেবে। তো চাপা মারে কিন্তু ড্যামেজ অনেক দেবে, যদি চাপে ধরে ড্রাগন ম্যাক্স 7 ইত্যাদি এরিয়া বা MP5। তুমি যদি ওই ড্যামেজের হাত থেকে বাঁচাচ্ছো তাহলে কিন্তু তোমার বেস্ট লাগবে, এটা তো তোমরা সবাই বোঝো। তাই টুর্নামেন্টে তোমরা লেভেল 4-এ বেস্ট রাখার চেষ্টা করবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো তোমরা হয়তো বা বুঝতে পারছো, আমি ভালো মতো বোঝাতে পারি না, বাট তাও বুঝিয়ে দিলাম। যাই হোক, দেখো আমি কিন্তু প্রচুর দৌড়েছি, বাট কোনো এনিমির নাম গন্ধ কিচ্ছু নাই। ওই এনিমির টাস্কের কিন্তু আমি পলাই যাইছি, কারণ দেখো এখনও 9জনই অ্যালাইভ। এর মাঝে যদি আমি প্রথমে মরাটা খাই তাহলে কীভাবে কী হবে বলো? আমি যদি প্রথমে মরা খাই, মান সম্মানের মরা থাকবে দাদু। তো তারপর আমি এনিমি খুঁজতেছি, কিন্তু দেখো এনিমি পাই না। এনিমি না পাওয়ায় আমি এদিকে দৌড়াইতেছি। এখন আমি হচ্ছে গিয়া লেভেল 4-এ একটা বেস্ট কিনবো, ওই জায়গা থেকে লেভেল 4-এ এই গাইস লাইক 8জন হয়েছে, একজন কমছে। ও ম্যান, একজন তো কমলো। তো যাই হোক, আমার মূল উদ্দেশ্য কি জানো? ওই জায়গা থেকে একটা বেস্ট কিনবো এবং আমি প্রচুর পরিমাণে কভার নিয়ে থাকবো, কারণ কভার নিয়ে থাকলে আমাকে যাতে এনিমি না মারতে পারে। লাস্টে বেশি না, আমার টপ 3-তে ঢুকতে পারলেই হবে ভাই। কোনো টুর্নামেন্টে একটা প্রাইজ জিততে পারলেই মনে করো শরীরে একটা আলাদাই ভাব। তো বুঝতেই পারতেছো কেমন ভাব। তো যাই হোক, দেখি আমি এই ফ্রি ক্যারেক্টার স্কিলটা নিয়ে নিই। এটা কিন্তু খুবই সাহায্য করে, তোমরা বুঝতেছো না জানি না, দু এক সময় এটা অনেক কাজে দেয়। তার জন্য আমি ক্যারেক্টার স্কিলটা রেখে দিই সবসময়। মনে করো ক্যারেক্টার তুমি একটাকে মারলো, সোনিয়া অন হয়ে গেল, তখন তুমি এইটা মারলা, ও আর ডিমিত্রি অন করতে পারলো না, ওই জায়গায় নক হয়ে গেল। আর যদি তুমি সোনিয়া অন করার পর ও যদি আবার প্যাক করে লাইলে তো ডিমিত্রি অন করবে। আর প্যাক করার আগে যদি তুমি ওর গায়ে এইটা মারতে পারো, তাহলে মনে করো ও শেষ, ও আর ডিমিত্রি ইউজ করতে পারবে না, ফুল ম্যাচ শেষ। বুঝো নাই? এটাও একটা টিপস। তো তোমাদের জন্য আমি সুন্দর টিপস আসলে মানে তোমাদের জন্য সুন্দর টিপস আমি বানিয়ে রাখি। কিন্তু তোমরা কি করো? টিপস তো দেখোই না, ভিডিও তো দেখোই না, লাইক তো দূরের কথা, সাবস্ক্রাইব তো হয়েছে মনে করো পশ্চিম বাংলাদেশের উত্তর দিকের কথা, ওটা তো বাদই দিলাম। আর শেয়ার তো অসম্ভব, যেটা মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, দেখো এখানে 8জনের অ্যালাইভ, কিন্তু এখন 8জনই আছে। আমি কিন্তু শুধু টোকেনগুলো খাসতেছি, কারণ টোকেন দিয়ে কিছু করার না হলেও টোকেন দিয়ে বিভিন্ন জিনিস যেমন রিপেয়ার কিট আরও বেস্ট টেস্ট কেনা যায়, তার জন্য আমি কিন্তু টোকেন কালেক্ট করতেছি। এছাড়া ভাইবো না যে আমি টোকেন কালেক্ট করছি টিমমেট রিভাইভ দেওয়ার জন্য, কিন্তু এটা তো সোলো ম্যাচ তো। যাই হোক, আমরা কিন্তু কতক্ষণ ধরে করতেছি, দেখো কোনো এনিমি নাই, কিছু নাই। যাই হোক, আমরা কিন্তু শান্তিতেই আছি ভালো। এনিমি আসলে আবার কোথা থেকে মেরে দেয় আমার বেশি না ভাই। গাইস বিশ্বাস করো, আমি ভাই টপ 3-তে ঢুকতে চাই গাইস, দোয়া চাই গাইস, শুধুমাত্র টপ 3-তে ঢুকলে হবে গাইস। আমি আর কোনো কিছুতে ঢুকতে চাই না, জাস্ট টপ 3 হয়ে গেলেই ভাই আমি আর কোনো কিছু চাই না গাইস। লঞ্চ প্যাডটা ধরবো, নাকি না ধরলে আমার কেন না ধরি লঞ্চ প্যাড ধরে যা। আমার হচ্ছে গিয়ে আজ যেতে হবে, হ্যাঁ এদিকে যাই। দূর মেজাজটা কেমন লাগে, দূর লঞ্চ প্যাড ইউজ করবো না। এই সব ফ্রি ফায়ারের দোষ। ফ্রি ফায়ার একটা বোগদা, পাগলের ছাগলের ঘরে পাগল গেরে না, কুত্তর ছাও জানি না, মানে ভালো মানুষ গেরে না, খুবই ভালো মানুষ। কিছু সত্য লুকিয়ে রাখতে হয়, যেমনটা এখানেই প্রমাণিত। এখন কিন্তু আমি হোল্ড করব, তোমরা বুঝতেছো কিনা? হোল্ড করার জন্য আমি কোন ঘরটা বাঁচবে সেটাই দেখতেছি, কিন্তু অন করার মতো ভালো কোনো ঘরই তো পাইতেছি না। সামনের এই ঘরটা, হ্যাঁ এই ঘরটা নেওয়া যায়। বড় ঘরে, আচ্ছা গাইজ, বড় ঘরে কিন্তু চাইরগুলো খোলা, এই ঘরে ঢোকা যাবে না। ওই সামনের, না হ্যাঁ সামনের এই ঘরটায় যাওয়া যায়। সামনের ওই ঘরটায় দেখো শুধু একটা দরজা, ওই জায়গা থেকে একটা এনিমি উঠতে পারবে, একটা এনিমিকে মারা সম্ভব। যা দেখি কি হয়।
হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বরাবর যাই, বরাবর যাই। ড্রোন কিন্তু গাইস প্রচুর ছোট হইয়া গেছে, জানি না কখন যে কোন এনিমি এসে মেরে দেয়। তাও দেখো দেখো দেখো। তো গাইস দেখো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো কিছু করার নাই গাইস, টুর্নামেন্ট তো তাই পুরো ভিডিওটাই তোমাদের দেখাচ্ছি। পরে কোনো এরকম ভিডিও আসবে না, আবার যদি পরে কোনো দিন টুর্নামেন্ট খেলা হয় তাহলে আসবে। এবং পরে কোনো দিন বলতে আমি বুঝেছি যে আমি সহজে খেলি না টুর্নামেন্ট, আমাকে ডেকে আনা হয়। আর তোমরা যদি প্রত্যেক শুক্রবার ফ্রিতে টুর্নামেন্ট খেলতে চাও তাহলে অবশ্যই আমার গিল্ডে চলে আসো, আমার সাথে হোয়াটসঅ্যাপে বা ইতে মেসেঞ্জারে কথা বলো, ওকে। দেখো দেখো ওইটার কাছে কিন্তু ভালো গান, তাই আমি ওখানে ফাইট না নিয়ে নিচে চলে আসি, কারণ রিস্ক নেওয়াই যাবে না। বুঝতে পারতেছো আমার টপ 3-তে ঢুকতে হবে এখনও। ওই বাই গাইস আমার চারকুল থেকে মার হচ্ছে, চারকুল থেকে আমার এখান থেকে হালকা করে ঘরে হোল্ড করতে হবে। এই জায়গায় জোন নাই, এই জায়গা থেকে বেস্ট আপডেটটা করে এই সামনের ঘরে ঢুকে যায়। একটা ইনহেলার খেতে হবে, ইনহেলার খেলে পেটটা ভরে। এই কোন জায়গায় বসবো? এই জায়গায় না, এই জায়গায় তো বসা যাইতেছে না, এই জায়গায় না, এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ। আরে আমি তো হ্যাকার পুরো, না এই জায়গায়, হ্যাঁ এই জায়গায়, না না না, হ্যাঁ না। আরে ভাই, আরে আমি কিছুই কই চাইতেছি না, এই জায়গায় বহু সোজা কথা। এবার বসে বসে সময় ওয়েট করতে হবে রে 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 রে, কি হবে রে। তো গাইস আজকের ভিডিওটা আমি এত লম্বা হবে আমি নিজেও চিন্তা করতে পারিনি, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। যাই হোক, ভিডিওটা কিন্তু খুবই মজা পাবা, এবং পরে একটা ধামাকা একটা ভিডিও আসতেছে, তোমরা সেটার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল আইকন অন করে, এই মারে বেল আইকন অন করে দিয়েছে আমারই তো এটাই বেল আইকন। যাই হোক, আমার বেল আইকন অন করে দিল, আমি এখান থেকে হালকা করে ঢুকে যাব ভিতরে, ঢুকে যাব। যাই হোক, কেউ অন্য কিছু নেবা না, জাস্ট ফান। তো যাই হোক, এখানে আমি হোল্ড করি, এখানে জোন পাই নাই, জোন আবার ওইদিকে গাইস, এই জোনটা যে জ্বালায়, জোন ধরতে হইবে। এখনও কিন্তু 6 জন অ্যালাইভ গাইস, 6 জন অ্যালাইভ, বাট ওই প্লেয়ারটা গাইস আমার প্রচুর জ্বালাইতেছে ভাই। কী দিয়ে মারে? এইচবিডি দিয়ে মারে, দেখতেছো তোমরা, এইচবিডি দিয়ে চালায়। আমার গুলো শেষ, আমার গুলো মুলু সব শেষ গাইস। এখন কি করব? কিছু করার নাই তো আমার, কিছু না করার থাকায় তোরই ভালোবাসা খুবই ভালো। তো যাই হোক, আমার গাইস গাইস ও গাইস গাইস রে, আজকের ভিডিও এখানেই ছিল রে, টাটা 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 টাটা। তো গাইস বাই বাই, টাটা বাই বাই, দেখা হবে পরের আরও কোনো নতুন ভিডিও নিয়ে। তো তত অবধি ওয়েট করো, এবং পরের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে, তোমরা একটুখানি ওয়েট করতে থাকো, দেখো খুবই সুন্দর একটা ভিডিও। তো যাই হোক, আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, গুড বাই, গিয়া খতম, টাটা বাই বাই।